মহব্বতের সঙ্গে বলবো, ইখলাসের সঙ্গে বলবো। কি ইখলাস? একবার আলহামদুলিল্লাহ বললে, যদি মহব্বতের সঙ্গে অন্তর থেকে আল্লাহর নিয়ামত রাশিকে স্মরণ করে বলি, তাহলে আল্লাহ তাআলা 8টা দরজায় জান্নাতের তার জন্য খুলে দেবেন। এই জন্য আমরা মহব্বতের সঙ্গে বলবো এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় দিয়ে দেব। আমি বলতো আজকে আপনাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আপনারা যারা আছেন সকলেই দায়িত্বশীল, আমিও দায়িত্বশীল। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা সকলেই কিন্তু দায়িত্বশীল। আমার একটা দায়িত্ব আছে, সেটা হলো আমার অধীনস্থ, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বাড়ির কাজের লোক, এদের ব্যাপারে আমার কিছু দায়িত্ব আছে। তাদের সুশিক্ষা দেওয়া, তাদের ধর্মীয় লেবাস পোশাক পরিধান করানো, অভ্যস্ত করা, ধর্মীয় আচার আচরণগুলি আমলের জন্য অভ্যস্ত করা, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা, এটা আমার দায়িত্ব। আমি যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করি আমার সন্তানদেরকে, আমার স্ত্রীকে, বা ধর্মীয় পোশাক না পরাই, বা ধর্মীয় কৃষ্টি কালচার এগুলি না বুঝাই, বা ধর্মীয় সংস্কৃতি তাবাদ্দুন এগুলি যদি না বুঝাই, আর এ কারণে যদি তারা কোনো গুনাহে লিপ্ত হয়, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। অনুরূপ আমি আপনাদের এই মহল্লার এই মসজিদের ইমাম, আপনাদের বেলায় আমার একটা দায়িত্ব রয়ে গেছে। সেটা হলো সঠিক ইসলামী দিক নির্দেশনা আপনাদেরকে দেওয়া। যদি আমি না দেই, এখানে ভয়ে, লোভে ইত্যাদি কারণে যদি আমি সেগুলি এড়িয়ে যাই, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। তাহলে আপনার পরিবারের যারা আছে তাদের ব্যাপারেও কিন্তু আপনার দায়িত্ব আছে। আবার যারা পরিবারে আছে তাদেরও কিন্তু দায়িত্ব আছে। যেমন আপনার স্ত্রী, আমার স্ত্রী বাড়িতে আছে, তার দায়িত্ব আমার সন্তানদের লালন পালন করা, আমার সম্পদগুলি রক্ষা করা এবং আমার খেদমত করা। যদি তিনি কোনোটাই বা যে কোনোটাই যদি পালন না করে থাকেন, তাহলে তিনি আল্লাহর দরবারে জবাব দেবেন। এরকম সন্তানের দায়িত্ব, পিতামাতার ভরণ পোষণ সন্তানের উপরে ফরজ। আল্লাহ রসুল বলেছেন, সন্তানের সম্পদ ওটা পিতারই সম্পদ। সন্তানের সম্পদ সে নিজে যথেষ্ট যেমন ব্যয় করতে পারে, ওই সন্তানের সম্পদ পিতাও যথেষ্ট ব্যয় করতে পারবে। এই অধিকার পিতাকে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে সন্তান যদি পিতামাতার ভরণ পোষণ না দেয় এবং সন্তানের সম্পদের পিতামাতার যদি ওই অধিকারটুকু সন্তান না দেয়, তাহলে সন্তানও কিয়ামতের দিন আল্লাহর দরবারে দায়ী থেকে যাবে। এরকম আমরা সমাজে যে যে স্তরে আছি, আমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল এবং প্রত্যেকেরই কর্তব্য আছে। তা আমাদের কর্তব্য এবং দায়িত্ব এই দুইটা বিষয়ে আমাদেরকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। তো সেই দায়িত্ব পালনার্থে আমি আপনাদের কাছে আজকের কথাগুলি বলবো। সেটা হলো, আল্লাহ রসুল বলেছেন, শেষ জামানায় আগুন হাতে রাখা থেকে ঈমান রাখা কষ্ট হবে। আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে ৭১ অথবা ৭২ ছিল, আর আমার উম্মতের ৭৩ দল হবে, একটা দল হবে নাজাত প্রাপ্ত। তাহলে এর ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া বা উপদেশ দেওয়া, এটা আমার নৈতিক দায়িত্ব। যদি না দিয়ে থাকি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি ধরা খেয়ে যাব। তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি, উসুলে কোরআন
একটা সাবজেক্ট, কোরআন এবং উসুলে কোরআন, হাদিস এবং উসুলে হাদিস। তো এই উসুলে কোরআনের ভিতরে বর্ণনা করা হয়েছে, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অধিকাংশ লোক গোমরাহী হয়ে যাবে। কিভাবে গোমরাহী হবে? কোরআন পড়ে, তাফসীর পড়ে, কোরআন শুনে, তাফসীর শুনে অধিকাংশ লোক গোমরাহী হয়ে যাবে। কাসীরা, কাসীরা মানে মেনা, অধিক। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া মা ইয়াহদি বিহি কাসীরা। আবার অধিকাংশ লোক হেদায়েত পাবে কোরআন পড়ে, তাফসীর পড়ে, তাফসীর শুনে হেদায়েত পাবে। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। একমাত্র যারা ফাসিক তারা কোরআনের তাফসীর পড়ে ধ্বংস হয়ে যাবে, গোমরাহী হয়ে যাবে। ফাসিক কাকে বলে? যে গুনাহ কবিরা করে তাকেই ফাসিক বলা হয়। যতগুলি গুনাহ কবিরা আছে, নামাজ কাজা করা, রোজা কাজা করা, বেপরদায় চলা, মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ডাকাতি করা, গীবত করা, নিন্দা করা, ফিতনা সৃষ্টি করা, এরকম জীবন্ত প্রাণী পুড়ায় মারা, যেগুলি গুনাহ কবিরা আছে, এই গুনাহ কবিরাগুলি যারা করবে তারাই ফাসিক। এই গুনাহ কবিরাগুলি যারা করবে তারাই ফাসিক। গান বাজনা করা, তাস খেলা, জুয়া খেলা, নেশা মদ পান করা, এগুলি সব গুনাহ কবিরা। আর এই গুনাহ কবিরা যে করবে সে ফাসিক। আর এই জাতীয় ফাসিক যদি কোরআন তাফসীর পড়ে বা শুনে, তাদের গোমরাহী হওয়ার সম্ভাবনাই বেশি। এটা আবার আল্লাহর কোরআন, সূরা বাকারার মধ্যে আসছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। বানি ইসরাঈলের মধ্যে আরেকটা আয়াত আসছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন নাজিল করেছি, যারা মুমিন এই কোরআন তাদেরকে হেদায়েত দেবে, অর্থাৎ তাদের শরীরে এবং অন্তরের রোগ সারাবে, শেফা দান করবে। মিনাল কোরআনি মা হুয়া শেফা। শেফা মানে কি? আরোগ্য, সুস্থতা। তো মানুষের শরীরের রোগ হয়, মানুষের কলবের রোগ হয়। আল্লাহ তাআলা নিজে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে রোগ হয়েছে। কলবের রোগ ধরতে পারবে কলবের ডাক্তার যিনি, এবং এই রোগ সারাইতে পারবেও তিনি কলবের ডাক্তার। আর আল্লাহ বলছেন কলবের রোগ হয়েছে। চোখের রোগ দাঁতের ডাক্তার সারাতে পারে না, দাঁতের রোগ চোখের ডাক্তার সারাইতে পারে না। কিছু কিছু জানতে পারে, তবে কলবের রোগ সারানোর জন্য কলবের ডাক্তারই লাগবে, কলবের চিকিৎসকই লাগবে, এবং তার প্রেসক্রিপশন হলো কোরআন। কলবের ডাক্তার কে? আমার আল্লাহ তাআলা। ডাক্তার কে? আমার আল্লাহ তাআলা, তিনি ডাক্তার। প্রেসক্রিপশন করে দিয়েছেন কোরআন। আর এই প্রেসক্রিপশনকে আমাদের সামনে বুঝাই দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন জুনিয়র ডাক্তার, আল্লাহ হলেন সিনিয়র ডাক্তার। আল্লাহ প্রেসক্রিপশন করে দিয়েছেন কোরআন, এবার জুনিয়র ডাক্তার আমাদেরকে বুঝাই দিলেন হাদিস দ্বারা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে, যে কলবের রোগের চিকিৎসা কিভাবে করতে হবে, এটা বুঝাই দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নার্সিং করবেন হলো হাক্কানি আলেম ওলামা। নার্সিং করবেন, কোন ওষুধ কখন খাইতে হবে, কতটুকু খাইতে হবে, কিভাবে খাইতে হবে, প্রত্যেকেরই তো এক ওষুধ না। কোরআনে ওষুধের বর্ণনা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্ণনা অনুযায়ী আমাদেরকে বুঝাই দিয়ে গিয়েছেন প্রেসক্রিপশন। এখন এই প্রেসক্রিপশন অনুযায়ী যারা হাক্কানি আলেম ওলামা, তারাই হলো আমাদেরকে নার্সিং করবেন, সময় মতো ওষুধ খাওয়াবেন, এবং সেই ওষুধ সেবন করে আমাদের কলবের রোগ সারবে, এমনকি শরীরের রোগও সারবে। হুজুরের কাছে দৌড়ান না, মেয়ে কাঁদলেই হুজুরের কাছে দৌড়ান, কি বলেন? মেয়ের একটা অসুবিধা হলেই, ঘুম না পারলেই হুজুরের কাছে দৌড়ান। হুজুরকে? হুজুর নার্স,
ডাক্তারকে আল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিলেন যে সূরা নাস এবং ফালাক এই দুইটা পড়ে যদি দম দেওয়া হয় তাহলে জাদু টোনা বান এগুলি কেটে যাবে। এটা আল্লাহ প্রেসক্রিপশন করে দিলেন। এখন এই প্রেসক্রিপশন কিভাবে রোগীর উপরে প্রয়োগ করতে হবে রসুলের হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম। রসুল কি বললেন যে সূরা ফাতিহা পড়ে কারোর উপরে দম দিলে তার রোগ সেরে যাবে বটে, তবে যিনি দম দেবেন তিনি হবেন আল্লাহওয়ালা, আল্লাহর মনোনীত বান্দা। আর যার উপরে দম দেবেন তিনি হবেন আল্লাহর আইন কানুনে অগাধ বিশ্বাসী, অর্থাৎ মুসলমান। বিধর্মী হলে হবে না, বিধর্মী হলে হবে না। এটা হলো রসুল প্রেসক্রিপশন আমাদেরকে বুঝাই দিয়ে গেলেন। আল্লাহ শুধু এতটুকু বললেন যে নাস এবং ফালাক করে দম দিলে জাদুটোনা বান কেটে যাবে, সুস্থ হয়ে যাবে। এরপরে রসুল বুঝাই দিলেন কে দম দেবে, কার উপরে দম দেবে, কতটুকু দেবে, কিভাবে দেবে। এখন সেই অনুযায়ী আমাদের ভিতরে যারা নাস, যারা হাক্কানি আলেম উলামা, তারা এই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদেরকে নার্সিং করবেন। তো সেই হাক্কানি আলেম উলামা আমাদেরকে আগে চিনতে হবে। হাক্কানি আলেম উলামা আগে চিনতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা মুআত্তা মালিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি ইলমে শরিয়ত, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা এই সমস্ত মাসলা মাসাইলা শিখেছে, এর উপরে আমল করেছে, সে ইলমে মারিফাতের আমল করে নাই। অর্থাৎ কলবের রোগ সারানোর জন্য যে চিকিৎসা, সেই চিকিৎসার ব্যবস্থা সে গ্রহণ করে নাই, সুতরাং সে ফাসিক। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, গাঁজা খায়, আর বলে মদিনায় যাবো কেমনে, মদিনায় যাবো কেমনে, এ হলো জিন্দিক কাফের, এ হলো জিন্দিক কাফের। আমরা অনেক সময় দোয়া তদবির ঝাড়ফুঁকের জন্য তাদের কাছে যাই, আবার অনেক সময় ভোটের জন্য তাদের মজলিসে যায়, একটা হাজিরা দিয়ে আসি যে ওদের অনুসারীরা সকলেই আমাদের ভোট দেবে। ইমান শেষ, ইমান শেষ, কারণ সে জিন্দিক কাফের। এটা রাসূল বলেছেন মুআত্তা মালিকের মধ্যে, আমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে ব্যক্তি দুই ইলমি আমল করেছে সেই হলো হাক্কানি আলেম। আমি যে কথা বলতে যাচ্ছিলাম যে আসলে আমরা মুসলমান, আমাদের প্রেসক্রিপশন কোরআন, রসুল এটা বুঝাই দিয়ে গিয়েছেন, আমরা তো বুঝি না। তো যারা বোঝেন তাদের থেকে আমাদেরকে এটা বুঝে নিতে হবে এবং সে অনুযায়ী জীবনযাপন করতে হবে। এটা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য কি ফরজ। আল্লাহ ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দিলেন, কলবের রোগের প্রেসক্রিপশন, শরীরের রোগের প্রেসক্রিপশন, মনের রোগের প্রেসক্রিপশন। যে রোগী বলেন আল্লাহ প্রেসক্রিপশন করে দিলেন ডাক্তার হয়ে, আমার রাসূল বুঝাই দিয়ে গেলেন আমাদের নবী হয়ে, তিনি হাদিস দ্বারা বুঝাই দিয়ে গেলেন। এখন আমাদেরকে নার্সিং করবে হাক্কানি আলেম উলামা। এখন কোন হাক্কানি আলেম উলামা নার্সিং করবে? যেমন ধরুন কোরআনের তাফসীর, আমি উসুলে কোরআনের যে কথাটা বলছিলাম, এই তাফসীর করতে হলে 15টা গুণ তার থাকা লাগবে। যদি 15টা গুণ না থাকে, সে যদি তাফসীর করে, তার তাফসীর শোনা হারাম, তার তাফসীর শোনা হারাম, তার তাফসীর পড়া হারাম। এবং এই তাফসীর পড়লে আল্লাহ যে কোরআনে বলছেন যে ধ্বংস হয়ে যাবে, গোমরাহি হয়ে যাবে, গোমরাহি হয়ে যেতে হবে। এই জন্যই এটা হারাম করা হয়েছে। উসুলে কোরআনের মধ্যে 15টা গুণের কথা বর্ণনা করা হয়েছে, যে 15টা গুণ যাদের নাই। 15টা গুণের ভিতরে কি? আরবি লোগাত, এটা জানতে হবে। লোগাত মানে শব্দ বিশ্লেষণ, মানে শব্দ বিশ্লেষণ না, শব্দর অর্থ, শব্দ সম্পর্কে আরবি। এরপরে আরবি ভাষা, এরপরে নাহু একটা কিতাব আছে মুনশা, এই কিতাব সম্পর্কে, অর্থাৎ শব্দ গঠন, বাক্য গঠন। এরপরে মিজানুস সরফ একটা কিতাব আছে, শব্দ বিন্যাস, এই মিজানুস সরফ। এরপরে আরবি ভাষা, তারপরে মান্তিক, লোগাত, এরপরে নাসেখ মানসুখ, কোরআনের কোন আয়াত দ্বারা কোন আয়াত নাসেখ হয়েছে, মানসুখ হয়েছে কোন আয়াত দ্বারা, এবং কোন মুতাওয়াতির হাদিস দ্বারা কোরআনের কোন আয়াত মানসুখ হয়েছে, এই নাসেখ মানসুখ জানতে হবে। এরপরে হাদিস বিশারদ হতে হবে। এরপরে হাদিসের
শ্রেণীবিন্যাস করবার জন্য আসমাউর রিজাল জানতে হবে, আসমাউর রিজাল জানতে হবে। এরপরে এলমে লাদুন্নি থাকতে হবে, এলমে আসরার, আল্লাহ প্রদত্ত জ্ঞান, এলহাম, এলকা, কাশ। এই জ্ঞান যাদের ভিতরে নাই, তারা যদি কোনো তাফসির করে, এই তাফসির শোনা হারাম। এই তাফসির শুনলে আল্লাহ নিজে কোরআনে বলেছেন তারা ধ্বংস হয়ে যাবে। এখন এই তাফসির করনেওয়ালা ব্যক্তি আমাদের সমাজে হাজারে এক একজন আছে কিনা, হাজারে না লাখে আছে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন, লাখে এক একজন। তাহলে আমরা আল্লাহর কোরআন বুঝবো কি করে? আমরা বুঝবো যে এই জ্ঞান সম্পন্ন ব্যক্তি যে তাফসির লিখেছে, ওই তাফসিরটা আমরা পড়ে তার ভিতরে কোনো সংযোজন বিয়োজন না করে, কাটছাঁট না করে, নতুন শব্দ আমি কোনো যোগ না করে আমি মানুষকে শুনাইতে পারবো, বলতে পারবো। কিন্তু আমি নিজে তার ভিতরে কোনো একটা শব্দ যোগ দিতে পারবো না, কোনো একটা বাক্য যোগ দিতে পারবো না, কোনো একটা শব্দ বাদ দিতে পারবো না, কোনো একটা বাক্য বাদ দিতে পারবো না। যদি দেই, আমিও এই তাফসির বিগ্রহী, অর্থাৎ আমার এই তাফসিরটাও মানুষের জন্য শোনা হারাম হয়ে যাবে, আর এই তাফসির করা আমার জন্য হারাম হয়ে যাবে। যেটা আল্লাহ রাসূল বলেছেন যে আমার সম্পর্কে যারা মিথ্যা বলল তারা তাদের জন্য জাহান্নাম অবধারিত করে নিল, জাহান্নাম অবধারিত করে নিল। এইরকম 15টা গুণ সম্পন্ন ব্যক্তি যে তাফসির লিখেছে, এই তাফসির পড়ে হুবহু কোনো পরিবর্তন না করে এটা শোনাইতে হবে। এটা আমাদের আলেম ওলামাদের দায়িত্ব। আমরা তাফসির করার যোগ্য জ্ঞান আমাদের মধ্যে নাই, এই জন্য তাফসির আমরা করতে পারবো না, তাফসির করার অধিকার আমাদের দেওয়া হয় নাই। আবার যে তাফসিরগুলি আসছে এর মধ্যে অনেক তাফসিরবিদ রায় আছে, অনেক তাফসিরবিদ রায় আছে, নিজ মন ইচ্ছা মতো তাফসির করেছে, যাদের ভিতরে এই পুনরুক্তি জ্ঞান ছিল না। সুতরাং যে কোনো তাফসির আমি যদি পড়ে মানুষকে বুঝাইতে যাই, তাহলে আগে আমাকে বুঝতে হবে যে এই তাফসিরের লেখকের ভিতরে ওই পুনরুক্তি জ্ঞান ছিল কিনা, অর্থাৎ ওই মুফাসসিরের জীবনীটা আমাকে আগে জানতে হবে। যিনি ওই তাফসিরের কিতাবটা লিখেছেন তার জীবনীটা আগে আমার জানতে হবে। জানার পরে আমি যদি দেখি যে তার মধ্যে এই 15টা গুণ ছিল এবং এই 15টা গুণ সম্পন্ন আলেম সে ছিল, সে যে তাফসিরটা লিখেছে এই তাফসিরটা আমরা শুনতে পারবো, এই তাফসিরটা আমরা পড়তে পারবো। এছাড়া তাফসিরবিদ রায় যেগুলি, যাদের এই 15টা গুণ ছিল না, তাদের লেখা তাফসির আমরা পড়তেও পারবো না, বলতেও পারবো না, শুনতেও পারবো না। এজন্য ইউটিউবে ওয়াজ শোনেন, ফেসবুকে ওয়াজ শোনেন, কার ওয়াজ শোনেন, কার তাফসির শোনেন, আপনি কি জানেন ওই তাফসিরটা তাফসিরবিদ রায় কিনা? আপনি কি জানেন যিনি তাফসির করতেছে তিনি কোন তাফসির পড়ে তাফসির করতেছে? যে তাফসির পড়তেছে সেই তাফসিরটা তাফসিরবিদ রায় কিনা? এটা আমাদেরকে জানতে হবে। তো যাই হোক, আমি নিজে পারি না, আমার নিজের যোগ্যতা অধিকার নাই। এজন্য বিজ্ঞ আলেমদের দ্বারা আমি এরকম একটা তাফসির ক্লাস করার শুরু করেছি গত শুক্রবার থেকে। আজকেও হবে ইনশাআল্লাহ বাদ এশা। তবে আমাদের ওখানে এশার নামাজ হয় একেবারে ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা শুরু করি, যাতে দ্রুত আমাদের তাফসিরটা শেষ হয়ে যায়। এই তাফসির শোনার জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, প্রতি শুক্রবারে হয়, আজকেও ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর হলো প্রত্যেক শুক্রবারে যে জিকির হয় সে জিকির হবে, তবে সেটা সংক্ষিপ্ত আকারে হয়ে মাগরিবের আগেই শেষ হয়ে, মাগরিবের পরপরই শেষ হয়ে যাবে। এরপরে এশা আসতে যে আধা ঘন্টা 20 মিনিট সময় থাকবে, এই সময় যারা কোরআন পড়তে পারে না বয়স্ক, তাদেরকে সেখানে কোরআন শেখানোর ব্যবস্থা চালু করা হয়েছে। আপনারা ইচ্ছা করলে সেখানে গিয়ে কোরআনও শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা